হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আর এই যে ভিডিওটা কবেকার যে ভিডিও তাও বুঝতে পারছি না। অনেকদিন আগেই করে রেখেছিলাম, সেটাকে এডিটিং করা হয়েছিল কিন্তু ভয়েস ওভারটা দেওয়া হয়নি, তো সে কারণে আপলোড করতে পারিনি। আমার মোবাইলটাতে ভিডিও দিয়ে ভরে রয়েছে, মোবাইলে আর স্পেসই নেই, তো ডিলিট করারও ইচ্ছা করছে না। এত কষ্ট করে ভিডিওগুলো করেছি, তো ভাবছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা খুব সম্ভবত লক্ষ্মী পুজোর পরের ভিডিও হবে হয়তো। তো আজকে দুপুরবেলায় বোন রান্না করছিল, গাছ থেকে কয়েকটা আমাকে কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসতে বলল। আসলে লঙ্কাটা শেষ হয়ে গেছে, বাবাকে নিয়ে আসতেও বলতেও ভুলে গেছি। তো এখানে চলে এসেছি লঙ্কা তুলতে। দেখুন এখন গাছটাতে অনেক লঙ্কা দিচ্ছি, কয়েকদিন আগে এত লঙ্কা দিচ্ছিল না। তো যাই হোক, এখানে দুপুরে খাওয়া দাওয়া মানে বোন বানিয়ে নিয়েছে। এখানে বসেছি আমি খেতে। আজকে মিষ্টি কুমড়া দিয়ে কচু দিয়ে একটা তরকারি রান্না করেছে, শাকের ঝোল রয়েছে, আর তার সাথে পাঁচমিশালি সবজি দিয়ে একটা ভাজা করেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম, আর হঠাৎ করেই বৃষ্টি চলে আসলো সন্ধ্যার দিকে। আর সেই বৃষ্টির আওয়াজ পেয়েই ঘুম থেকে উঠলাম। প্রায় সন্ধ্যে 7টা বাজে তখন। তো এই যে দেখুন কেমন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, এখানে দুর্গাপুজো আর লক্ষ্মী পুজো অনেক সুতির শাড়ি বের করা হয়েছিল। নতুন নতুন শাড়িগুলো 2-1 দিন পরেছি, তারপর আর পরা হয়নি। আর এই যে লাল পা সাদা শাড়িগুলো, এগুলো বাড়িতে পরতে ইচ্ছা করে না, এগুলো পুজোতেই পরলে ভালো লাগে। তো সমস্ত শাড়ি আজকে ধুয়ে দিয়েছিলাম দুপুরবেলায়, তারপরে সেগুলোকে এখন ফোল্ড করে ভাবছি সেগুলোকে তুলে রাখতে হবে। এমনিতে পরার শাড়ি অনেক রয়েছে, আর নতুন শাড়িগুলো ভাবছি তাহলে একবার পুজোতে পরবো, তারপরে এটাকে বাড়িতে ইউজ করব। আর এই যে লাল পা সাদা শাড়িটা, এই শাড়িগুলো তো বাড়িতে পরতেই ইচ্ছা করে না, এত সুন্দর লাগে। তো এখানে শাড়িটাকে একটুখানি ফোল্ড করছি, বাইরে খুব ভীষণ বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো বাবু ঘুমোচ্ছে, এখন সময় রয়েছে হাতে একটুখানি। তো ভাবছি শাড়িগুলোকে একে একে ফোল্ড করি। অনেক শাড়ি জমে রয়েছে, পুজোয় পরেছিলাম, আবার লক্ষ্মী পুজোয় বের করেছি, তখন পরেছি, মা পরেছে, আমি পরেছি, অনেক শাড়ি জমে রয়েছে। আর আজকে রাতেরবেলা যেহেতু বৃষ্টি পড়ছে, তো মা বললো আজকে আর ভাত খাবে না, রুটি বানাতে হবে। তো আটাটাকেও মেখে রেখে দিয়েছি, তার সাথে করবো একটুখানি ঢ্যাঁড়স ভাজা। তো এই যে দেখো শাড়িগুলো আমার ফোল্ড করা হয়ে গেছে, আর ঢ্যাঁড়স ভাজা করবো, তার সাথে দুপুরের একটুখানি সবজি রয়েই গেছে, তো সেগুলো দিয়ে হয়ে যাবে। আর বৃষ্টি তো পড়ে যাচ্ছে, তো সে কারণে আজকে রুটিই করবো রাত্রেবেলা। রাত্রি প্রায় 8:30 বাজে চলে এসেছি রান্নাঘরে। এখানে অল্প একটু ভেন্ডি ভাজা করে নিয়েছি, দুপুরের সবজি রয়েই গেছে, আর এই যে বানাবো রুটি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।